যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 14টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে, আর বাকি দেশগুলোতে 1 আগস্ট পর্যন্ত এক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। নতুন শুল্কের আওতায় পড়েছে বাংলাদেশ। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে দিতে হবে 35% মতো চড়া শুল্ক। দর কষাকষি করতে না পারলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কের বোঝা চেপে বসবে। 3 মাস আগের এমন শঙ্কাই সত্য হওয়ার পথে। শুল্ক আরোপের কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে মোট শুল্ক ভার কত দাঁড়াবে? 7 এপ্রিল জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল এই হার হবে এতদিন থাকা শুল্ক হারের অতিরিক্ত। মানে হলো এতদিন বাংলাদেশ সহ অন্যান্য দেশের পণ্য যে হারে শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে যেত তার সঙ্গে যুক্ত হবে নতুন এই পাল্টা শুল্ক। বাংলাদেশের রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকের জন্য এটি বড় আঘাত, কারণ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য। বাংলাদেশ এখনও জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। দেশের মোট রপ্তানিতে 85%-এরও বেশি অবদান রাখে তৈরি পোশাক। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করেছে $2.2 বিলিয়ন পণ্য, যা 2023 সালের তুলনায় 1.5% কম, অর্থাৎ প্রায় $34 মিলিয়ন হ্রাস পেয়েছে। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $8.4 বিলিয়ন পণ্য, যা বছরের তুলনায় 1.1% বা প্রায় $89.3 মিলিয়ন বেড়েছে। বাংলাদেশের পণ্য রপ্তানির একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। তখন আগ্রাসী এই শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পদক্ষেপ নেওয়া এবং আলোচনার আগ্রহের কথা জানিয়ে জেমিসন গ্রিয়ারকে চিঠি দেন। পরে মে মাসে পাল্টা শুল্ক আরোপ দিয়ে দর কষাকষি করতে বাংলাদেশ সরকারের কাছে লিখিত প্রস্তাব চেয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির USTR দপ্তর। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে পিছিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে রপ্তানিকারকেরা। তারা বলছেন বাড়তি 35% শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধস নামতে পারে। অথচ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত আলোচনা শুরু করেনি। 3 মাস যখন শেষ হতে যাচ্ছে তখন তারা কেবল আনুষ্ঠানিক বৈঠকে বসছেন। এই পাল্টা শুল্কের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাজারেও নৈতিক প্রভাব পড়তে পারে বলে মনে করেন তারা, এবং এই পাল্টা শুল্ক নিয়ে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এজন্য বর্তমানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে আছেন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।